আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ প্রবাস থেকে আপনার যে সকল ভিউয়ার্স এই মুহূর্তে জয়েন হয়েছেন, পরবর্তীতে জয়েন হইবা আমি আশফাক। সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে সবাই আমার আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন 14 নং ওয়ার্ডর আলহাজ নজরুল ইসলাম মুনিম কাউন্সিলর সাহেবের নেতৃত্বে এক বিরাট বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হইব সিলেট কোর্ট পয়েন্ট। রায়হান হত্যার বিচারের দাবিতে, খুনি পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে, আইনে আওতায় আইনে ফাঁসির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ কাষ্টঘর এলাকাবাসীর উদ্যোগে চলে। আপনারা সবাই লগে থাকবা, ইনশাল্লাহ আমরা লাইভটা শেয়ার করবা। Side to side. Side to.
আমার ভাই মরলো কেন আজকের মানববন্ধনে সবাই চোখ ঠিক সবাই করুন আজকের মানববন্ধনে আমার ভাই মরছে কেন জবাব চাই Action! Direct action! Direct action! প্রশাসন জবাব দেন প্রশাসন জবাব দেন সফল করুন আজকের মানববন্ধন প্রশাসন জবাব দেন প্রশাসন জবাব দেন Direct action! Direct action! সিলেট ওয়ার্ড থেকে বৃহত্তর 14 নং ওয়ার্ডবাসীর আয়োজনে রায়হান হত্যার বিচারের দাবিতে 14 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ নজরুল ইসলাম মুনিম সাহেবের নেতৃত্বে এলাকার সর্বধরনের জনতা পুরুষ মহিলা সবাই কিন্তু একত্রিত হয়ে আজকে রায়হান ভাইয়ের হত্যার বিচার দাবি করা, বিশেষ করে পুলিশ সদস্য যারা আছেন তারা দ্রুত গ্রেপ্তার করা তার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হইব। সরারফার এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম মুমিন সাহেবের অফিসের সামনে থেকে আমরা বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছি। একটু পরে কোর্ট পয়েন্ট যাইব, কোর্ট পয়েন্টও গিয়াও ইনশাআল্লাহ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হইব। আপনার সবাই লগে থাকুন। আমরা এটা বুঝলাম
সাইডে উঠবে তারা আমরা সাইডে উঠবে তারা ভাই ভাই আমরা সাইডে বিকা ভাই ও নো কোন কে সাইডে পিছে ভাই পিছাও ভাই পিছাও আমাদের ওয়ার্ডের বিশেষে আমরা আজকে মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছি। এই মানববন্ধনে যারা আমরা আছি আমার মনে হয় সবাই আমরা সারিবদ্ধভাবে আরো দামে যাই, আমরা সব দায়িত্বে যাই। বিশেষ করে মহিলা হয় যারা তাদের একটা মহিলা হওয়ার একটা প্লেস আছে বিশেষ করে একটা আর আমরা ফিসে দিই তাহলে ভালো হইব। একটু ফিসে মাদ্রাসার ছাত্র আছেন যারা, স্কুলের ছাত্র আছেন যারা, কলেজের ছাত্র আছেন যারা, তারা একদিকে যান, মহিলারা একদিকে। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের এই অনুষ্ঠান প্রচারের জন্য। এইটা সিলেটবাসী সহ বাংলাদেশের এইটা নিয়ে সোচ্চার, রায়হান হত্যা নিয়ে সোচ্চার। আমরা আসলে চাই সিলেটের পবিত্র নগরী হচ্ছে শাহজালালের পূর্ণভূমি, এই ভূমিতে যেভাবে রায়হানকে হত্যা করা হয়েছে, নম্বর 24 তারিখ এসআই আকবর, যেটার সাথে আমরা দেখেছি মিডিয়াতে বিভিন্নভাবে দেখেছি, সে জড়িত, তার দৃষ্টান্তমূলক শাস্তি, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এবং আমরা আশা করি, আমরা সবাই আশা করি যে এই হত্যা, এইরকম হত্যা যেন আর না হয়। রায়হানের শিশু কাটছে, আমার শিশু কাটে না, রায়হানের মায়ের জীবনে খালি না হয়, আমরা সোচ্চার হয়ে এই মানববন্ধনের মাধ্যমে, শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমরা সরকার এবং প্রশাসনকে আমাদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি এই ঘটনার জন্য আসলে দোষী যারা তাদের শাস্তিমূলক ব্যবস্থার জন্য, গ্রেফতারের জন্য, এবং এই যে সিলেটে আরো দর্শন হচ্ছে, এই ঘটনাগুলো ইদানিং বেশি দেখা যাচ্ছে। আমাদের পবিত্র নগরী যেভাবে অপবিত্র না হয়, সেই পবিত্রতা রাখার লক্ষ্যে আমরা সবাই সিলেটবাসী আমরা একসাথে কাজ করব। এই আজকের এই মানববন্ধনের এই উদ্দেশ্য নিয়ে আমরা জড়ো হয়েছি। সম্মানিত বিভাগ যারা লোকে আসেন লাইভটা শেয়ার করুক। আমরা যে বিস্তারিত আমরা এখানে যারা বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, খুব সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক সহসভাপতি ডাক্তার রিয়াজ ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, সিলেটের পূর্ণভূমি এমসি কলেজে গৃহবধূকে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করা হলো। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের চিত্র আমরা দেখলাম। আবার পুরো সিলেটের বাড়িতে রায়হানকে নির্মমভাবে নির্যাতন করা হলো। এখনো পর্যন্ত
3 ঘন্টার মধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হলো। এমপি কারণের দুষ্কৃতি হয়ে আমরা যারা এখানে আমরা মানববন্ধনে অংশ নিয়েছি, আমি অনুরোধ করবো ডানে বামে অবশ্যই তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, পাশাপাশি কমেন্ট করুন, বিশেষ করে শেয়ার করুন। যারা রায়হানকে যারা নির্মমভাবে হত্যা করেছে, হত্যা করেছে, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি পঞ্চায়েতের অন্যতম মুরব্বী জনাব আলহাজ হাবিবুর রহমান মঞ্জু ভাইকে। শাহজালাল শাহপুরের পুণ্যভূমি, এই পবিত্র পুণ্যভূমিতে যে নরপিচাসিত কর্মকাণ্ড হতে যাচ্ছে বিগত দিন থেকে আমরা সহ্য করে আছি। এই দেশের মানুষ কোনো বিশৃঙ্খলা চায় না। ইদানিং এই বন্দর বাজার ফাঁড়ির একজন পুলিশ অফিসার হয়ে কিভাবে সুন্দরভাবে নির্যাতন করে তাকে হত্যা করল। মাদ্রাসার ছাত্র, ছাত্র সর্বস্তরের মানুষ এলাকাবাসী কোর্ট পয়েন্ট নগর ভবনের সামনে বর্তমানে হত্যাকারী যারা আছেন তারা শাস্তির দাবিতে তারা দ্রুত গ্রেফতারের দাবি। বাংলাদেশে এইরকম দাঁড়াবে না। খোদা হাফেজ। আমরা এখন ইনশাল্লাহ কয়েকজন যারা সন্তানও গেছে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করবো। এটার লাগিয়ে আছি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি জানি না আমার বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য কালাম আহমদ। এই সম্বন্ধে আমার কিছু জানা আমাদের সিলেট অপরাধ মুক্ত চাই। অপরাধ মুক্ত বলতে আজকে মানববন্ধনে আপনি কিতা চাই? আমরা চাই আমাদের দেশকে দর্শন মুক্ত চাই, বিচার দর্শন এদিকে আমরা সুন্দর শৃঙ্খলা দেখি আর পবিত্র নগরে সিলেটের কলঙ্ক দেখতে চাই। আজকে আপনি মানববন্ধন কিতা লাগে? আমরা সিলেট করেছে, আমরা এর দৃষ্টান্তমূলক অনেক মাদ্রাসা ছাত্র আছেন। আমরা ছোট শিশু বাইরে আসলে ভাই আপনার বিলবোর্ড একটা আপনার আতো একটা বিলবোর্ড আপনার আতো আপনি আসলে কিতা চাই রাখো কাছে ভাই আমরা খুনি আকবরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেহেতু তাই ফালাই আছে তাই পার করিয়ে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, তাই ফাঁসি আবেদন করি আমরা। এখানে ছোট সন্তান 6 মাসের সন্তানরা গিয়া খুনি আকবরে তাই পিটাই মারতে পারি তা নিয়ে আমরা খুনি আকবরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আসলে এই নামটা দর্শন চিন্তায় রাহাজানি বন্ধ হোক। আচ্ছা একবার আবার দেখা যায় এখানে ছোটো ছোটো কান্না শুনতে কি পাও। আচ্ছা তোমার তো একটা বিলবোর্ড দেখি আর এগুলো কিতা লেখা তুমি কিতা কিতা চাই রে আইসো কিতা চাই রে আসলে মানববন্ধনে যাই উপস্থিত হইছো আমরা আইসি আমরা চাইলাম যে বাংলাদেশও যে অবস্থা আমরা যে অবস্থা চলে আর বাংলাদেশও এইসব তাকে আমরা যে আইন যে আইনের যে দিক দিতে দুদিন আগে রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে উঠে আজকে সর্বস্তরের নাগরিকরা সর্বস্তরের নাগরিক কিন্তু আজকে এই উপস্থিত হয়েছেন রাহাত তরফদার শান্তিপ্রিয় এবং আমরা দেখতে চাই ইনশাল্লাহ এই জায়গা থেকে রায়হানকে গ্রেফতার করা হয়েছে। অত্যন্ত পরিচিত মুখ। এই জায়গাটি হলো 14 নং ওয়ার্ডের কাস্টঘর এলাকা। এখানে কাস্টঘর এলাকার অনেক নাগরিক উপস্থিত রয়েছেন। আমি প্রশ্ন করতে চাই, আমরা দেখেছি কাউন্সিলরের কার্যালয়ে সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখেছি, সাংবাদিক বন্ধুরা সেখানে প্রত্যক্ষ করেছেন। পুলিশ প্রশাসনের নাকের তলায় কিভাবে এসআই আকবর তার দুর্নীতি, অনাচার, ঘুষ বাণিজ্য এবং জুয়া পরিচালনা করেছে আমরা দেখেছি। নাটকে সেই নায়ক কিভাবে খলনায়কে পরিণত হয়েছে। বন্ধুগণ, আমরা যেখানে দাঁড়িয়ে মানববন্ধন করছি সেই জায়গা থেকে খুব সন্নিকটে সেই বন্দরবাজার বাড়ি, সেই বন্দরবাজার বাড়িতে একজন নিরপরাধ যুবককে কিভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে বন্ধুগণ আপনারা প্রত্যক্ষ করেছেন। আমরা অত্যন্ত উদ্বিগ্নের সাথে আমরা লক্ষ্য করেছি প্রশাসনের ঊর্ধ্বতন সচিবের কথা, অবস্থান কোনো কর্মকর্তা এখন পর্যন্ত রায়হানের বাড়ি থেকে উপস্থিত হয়ে তার পরিবারকে সমবেদনা প্রদানের কথা কোনো খোঁজ খবর নেননি। আমরা প্রশাসনকে জানাতে চাই, বলতে চাই আমরা শান্তিপ্রিয় এই সিলেটের জনগণ। আমরা যদি এসআই আকবর সহ যে কোনো পুলিশ কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে যদি গ্রেফতার করে না হয় আমরা ভবিষ্যতে আমরা কঠোর আন্দোলনে আমরা ডাক দিব। আমি আমার বক্তব্য না করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আমাদের এলাকার মুরব্বিয়ান, আমি প্রত্যেককেই আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকের মানববন্ধন প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে বিক্ষোভ সমাবেশটা দেখাই আর মানববন্ধন সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন 14 নং ওয়ার্ডবাসী এলাকাবাসীর উদ্যোগে 14 নং ওয়ার্ডের সুনামধন্য কাউন্সিলর আলহাজ নজরুল ইসলাম মুনিম সাহেবের নেতৃত্বে আজকের এই বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। আপনারা সবাই অবগত আছেন সিলেটও গত এক সপ্তাহ আগে একজন তরুণ যুবকরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। যে রায়হান আহমদ, তার নাম, অত্যন্ত একজন বালা মানুষ আসলা। আপনারা অলরেডি সম্পূর্ণ আপনারা অবগত হয়ে গেছেন যে তাদের কীভাবে হত্যা করা হয়েছে। এখনও পর্যন্ত যে আসামি, যারা প্রথম আসামি, যারা পর এমনকি বিভিন্ন নিউজ আইছে যে আকবর বইয়া, সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর বইয়া এখনও পর্যন্ত পলাতক। আমরা গতকাল পর্যন্ত আমরা নিউজ পাইছি যে তান্ডে আকবর বইয়ারে স্বয়ং পুলিশ প্রশাসনের তোকে বাইরা না, তাই নিখোঁজ আসল। তো কেউ কইরা তাই ভারত গেছেন, কেউ কইরা দেশেও আসেন, কেউ কইরা পুলিশের আন্ডার আসেন। আসলে আমরা জানি না তাই বর্তমানে আকবর বইয়া যে দাগি আসামি রায়হান হত্যাকারী তাই কোন জায়গাতে আসেন। আমরা চাই প্রশাসনের কাছে অনুরোধ জানাই যাতে করে দ্রুত এই সিলেটবাসীর আন্দোলনের একাত্মতা প্রকাশ করিয়া আকবর বইয়ারে দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের কাঠগড়া দাঁড় করানো লাগে। আমরা আসলে আজকের লাইভটা অফটা লেগে আসলে বিক্ষোভ সমাবেশটা দেখাইবার লাগে যাতে করে রায়হান ভাইয়ে তাই হত্যা তাদের দেওয়ার হত্যা করা হয়েছে তার মৃত্যুর পরবর্তী সময়ের জন্য তাই যে সময় তার এই অপরাধী যারা হত্যা করে তারা যদি শাস্তি হয় যে হয়তো তার আত্মায় শান্তি পাইব, তার আত্মায় শান্তি পাইব, তার পরিবারে শান্তি পাইব, তার যে ছোট শিশু আছে, সন্তানটা আছে, ছোট সন্তানটায় শান্তি পাইবা। তো ইনশাল্লাহ আমরা এখন লাইভ থেকে আপনারা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।